অনেক সময় কি হয়, এরকম খাবারের প্যাকেট খাওয়া হয়ে যাওয়ার পর অনেকটা রেখে যায়, তাই না? এটা কি হয়, নিংড়ে যায় এবং এটা নরম হয়ে আসে, ময়েশ্চার যেহেতু বার হয়ে আসে। তো কিভাবে করলে যে আপনার এটা একদম নিংড়ে যাবে না, একদম নরম হবে না, তো আপনি কি করবেন, একটি খুন্তিকে এইভাবে গরম করে নেবেন। এইভাবে ভালো করে একটু গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর কীভাবে এইটিকে চাপটাবে দেখুন। তো এইভাবে গরম করে নেওয়ার পর এই প্যাকেটের উপরে জাস্ট এইভাবে একবার চেপে দেবেন। এইভাবে চাপলে কী হয়, প্যাকেটটা পুরো একদম এয়ার টাইট হয়ে আসবে। এর ভেতরে যে খাবারগুলো আছে সেগুলো কোনো রকমভাবে নরম হবে না, একদম মচমচে একদম ভালোই থাকবে। সিম্পল একটি টিপস। আশা করি টিপসটি ভালো লেগেছে। প্লিজ ভিডিও পুরো দেখবেন। প্রত্যেকটা টিপস আপনার অনেক কাজে আসবে এবং আপনার সংসারের কাজকে অনেক সহজ করে দেবে। দেখুন, এই রকমের যে কুর্তিগুলো হয় না, অনেক সময় কি হয়, ওভার সাইজ হয়ে যায়, তাই না? ওভার সাইজ হয়ে গেলে অনেকের সমস্যা দেখা যায়। তো ওই সাইজটা হয়ে যেতে গেলে কী হয়, আমরা একটু সাইড থেকে কেটে দিই বা সেলাই করাই। তো এটার ব্যবস্থা করতে হয়। তো আপনাকে আর এই সমস্যাটা ভুগতে হবে না। আপনি খুব সহজে নতুন একটা লুক করে নিতে পারবেন এই ওভার সাইজ কুর্তি বা যে কোনো যদি সালোয়ারের চুড়িদার হয়ে থাকে, তো আপনি এগুলোকে দিয়ে খুব সুন্দরভাবে ওভার সাইজ থেকে খুবই একটা সুন্দর একটা লুক আনতে পারবে। তো তার জন্য আপনার একটা পুরোনো মেটেরিয়ালের চুড়ি লাগবে। তো এই রকম যদি আপনি ভেতর থেকে করেন তো খুবই ভালো। তো দেখুন, এইভাবে আমি ভেতরে নিয়ে আনছি, এইভাবে মাঝখানটায় নেবেন। তো খুব সুন্দর একটি লুক আসবে, এতটা সুন্দর লুক আসবে যে বলার না। তো আপনি ভেতর বা কিংবা বাইরে থেকে যদি করেন, দু সাইডেই খুবই ভালো না। তবে আমি এখানে ভেতরেরটা দেখাচ্ছি। তো চুড়িটা প্রথমে এই কুর্তিটার ভেতরে দেবে। তারপর একটি লাগবে আমাদের এখানে রাবার ব্যান্ড। তো রাবার ব্যান্ড এবং চুড়িটা দিয়ে আপনি এত সুন্দর একটা লুক করবেন, একদম সাইজটাকে তো একদম ফিটিং তো করেই নেবে এবং খুব সুন্দরভাবে দেখতেও ভালো লাগবে, খুব সুন্দর লাগবে একদম। যদি প্লেন কুর্তিও হয়ে থাকে, তো এই হ্যাকটা অবশ্যই একবার ট্রাই করুন, খুব সুন্দর লাগবে দেখতে। একদম সামনে একটা খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লুক চেঞ্জ হয়ে গেল। একদম যে কাপ্তান টাইপের এখন চলছে সেরকম একটা ট্রেন্ডিং একটি কুর্তির ডিজাইন হয়ে গেল। ওভার সাইজ কুর্তিকে আপনি খুব সুন্দর একটি ডিজাইন করে দিতে পারেন। আশা করি সিম্পল একটি ছোট্ট একটি হ্যাকস আপনার কাজে আসবে। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। তো এই ধরনের যে প্যান্টগুলো চেইনগুলো থাকে না, তো নতুনবেলা ঠিক মতো টানা যায় না, জিপ লক খুলতে চায় না। তো এবং যদিও হয়ে যায়, কীভাবে আপনি করবেন যে একদম সিকিউর হবে, স্মুথভাবে আপনি টেনে নেবেন। তো আপনি কি করবেন, একটু অয়েল নারকেল তেল দিয়ে আপনি খুব সহজে এটা টেনে নিতে পারবেন। তো এছাড়া আপনি মোমবাতি দিয়েও করতে পারবেন। তো আপনি আজকে একটি রাবার ব্যান্ড নেবে। তো রাবার ব্যান্ড দিয়েও আপনি খুব সহজেই করে নিতে পারবেন। তো এটা টানতে গেলে একটি রাবার ব্যান্ডের প্রয়োজন। তো এইখানটা আমি একটি রাবার ব্যান্ড নিয়ে এই চেইনিতে মুড়ে নেব। তো ভালো করে মুড়ে নিতে হবে যেইভাবে দেখাচ্ছে ভিডিওতে। প্লিজ ভিডিও পুরো দেখবেন। তো আগে অনেক টিপস আছে যা আপনার নতুন নতুন টিপস যা আপনার সংসারের কাজে অনেকটাই সহজ করে দেবে। তো এইভাবে আপনি রাবার ব্যান্ডটিকে চেইনের ভেতরে দিয়ে একটা যে প্যাঁচ লাগিয়ে দিলে খুব সুন্দরভাবে একদম সিকিউর হয়ে আসবে। তারপরে আপনি এইটাকে নিয়ে এই যে বোতামের সঙ্গে আপনি এইভাবে আটকে দিতে পারেন, একদম সিকিউর থাকবে, একদম এটা খুলবেও না, কিছু হবে না। নেক্সট হচ্ছে, এই যে আমাদের প্রত্যেকেরই বাড়িতে এরকম টুথপেস্টের খালি র্যাপারগুলো পড়ে থাকে, এগুলো আপনি ভুল করে ফেলবেন না। আপনার অনেক সংসারের কাজকে সহজ করে দিতে পারবে, আপনার কাজকে কঠিন কঠিন কাজকে খুব সহজ করে দিতে পারে এই কোলগেটের খালি র্যাপারগুলো। তো আপনি এইভাবে টুকরো টুকরো করে কেটে নেবেন। তো কেটে নেওয়ার পর আপনি কি করবেন, তো দেখুন এইভাবে কেটে নেবেন। এর মধ্যে প্রচুর পরিমাণে কোলগেট থাকে, তাই না? আমরা এমনিই নর্মালি ফেলে দিই। তো আপনি এখানে একটা আমি খালি বলে রেখেছি, তারপর মধ্যে একটু পানি দিয়ে দেবো। তো খানিকক্ষণ ভিজিয়ে রাখবে, যত কোলগেটগুলো ভেতরে আছে সব বার হয়ে আসবে, একদম পানিটা একদম সাদা হয়ে আসবে। এখান থেকে একটি নিয়ে আমি এই ধরনের যে সাদা প্লেটগুলো থাকে না, আমরা ইউজ করার ক্ষেত্রে কী হয়, একদম হলুদ দাগ হয়ে যায়। তো হলুদ দাগ হয়ে যায়, হলদেটা দাগ হয়ে যায় কোনো কিছু খাবারের ক্ষেত্রে। তো এই দাগগুলো আপনি খুব সহজে এই খালের র্যাপার দিয়ে দূর করতে পারেন। তো এইভাবে অ্যাপ্লাই করে যদি অনেক হলুদ হয়ে থাকে, হলদেটা যদি দাগ হয়ে থাকে, খানিকক্ষণ রেখে দেবে, তারপর ওয়াশ করবেন, দেখবেন হলদে ভাবটা খুব সহজেই দূর হয়ে আসবে। তারপরে এইভাবে বাকি র্যাপারগুলো পানির সঙ্গে ভালো করে মিক্স করে নেবে।
পানিটা একদম ঘোলাটে সাদা হয়ে আসবে। আর এই পানিটা অনেকটাই পাওয়ারফুল, ক্লিনিং করতে খুব ভালোভাবে কাজ করে। তো আপনি এই পানিটাই ভালো করে পরিষ্কার করে নেবে এই র্যাপারগুলো দিয়ে। এটা দিয়ে আপনি বাথরুমের জানলা, কাঁচের জানলা এবং আয়না, ফ্রিজ, গ্যাস এগুলো খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন, একদম নতুনের মতন চকচকে করে যাবে। এছাড়া আপনি এই পানিটাতে আপনি কী কাজ করবেন চলুন দেখে নেওয়া যাক। তো এই যে সাদা রুমালগুলো থাকে অনেকটা দাগ হয়ে যায়, এখন যেহেতু গরমের সিজন, তো ঘাম মোছার জন্যে এর একটা দাগ, একটা গন্ধ হয়ে থাকে একদম। এইভাবে যদি আপনি ভিজিয়ে খানিকক্ষণ রেখে দেওয়ার পর যদি ধুয়ে নেন তো একদম নতুনের মতন পরিষ্কার চকচক হয়ে যাবে এবং ঘামের গন্ধ খুব সহজেই দূর হয়ে আসবে। তো নেক্সট হচ্ছে, কাপড়ে অনেক সময় এরকম চুইংগাম চাপতে যায়, তাই না? এটা আপনি যদি এইভাবে যদি ছাড়াতে যান তো কি হবে, যা কাপড়ের সঙ্গে চেপটে আরও 12টা বেজে যাবে। আপনি খুব সহজে এই চুইংগামগুলো ছাড়িয়ে নিতে পারবে, তুলে নিতে পারবেন খুব সহজে, কোনো রকম ঝামেলা ছাড়া। তো আপনি কিভাবে তুলবেন, তার জন্য আমাদের লাগবে বরফ। বরফ তো প্রত্যেকেরই বাড়িতে আছে। বরফটা দিয়ে আপনি একটি বরফ নেবেন, আইস কিউব নিয়ে আপনি ওই জায়গাটায় চুইংগামের উপরে রাব করতে থাকবেন। আপনি চুইংগামের উপরে রাব করবেন আর চুইংগামটা খুব সহজে শক্ত হয়ে আসবে। এইভাবে যেহেতু এখন নরম, তো আমরা যদি তুলতে যাই তো আরও ওইখানটা জ্যাপটা 12টা বেজে যাবে, তুলতে আরও অসুবিধা মনে হবে। যারা এই সমস্যা ভুগছেন তারাই জানে। তো আপনি এই বরফ এর উপরে রাব করবেন, তো কি হয় ওটা শক্ত হয়ে যাবে, আপনি খুব সহজে রিমুভ করে নিতে পারবেন। প্লিজ ভিডিও পুরো দেখবেন, একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। আশা করি টিপসগুলো ভালো লাগছে। তো এইভাবে আমি সমস্ত রিমুভ করে নিলাম। দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে একটা আইস কিউবের সাহায্যে আপনি কি সহজে এই কাজটি করে নিতে পারবেন, খুব সহজে পরিষ্কার হয়ে গেল। তো এইভাবে আপনি খুব সহজে যদি চুইংগাম চাপড়ে খুব সহজে তুলে নিতে পারবেন। নেক্সট হচ্ছে এই টিপসটি আমাদের গরমের জন্য খুবই উপকারী টিপস, তো আমাদের সংসারের কাজকে অনেকটাই সহজ করে দেবে। তো এখানে আমি একটি নিউজ পেপার বা টিস্যু পেপার আপনি ঝাড়া নিতে পারেন। আমি নিউজ পেপারের উপরে একটু টুথপেস্ট এইভাবে মাখিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেবো একটু চায়ের পাতা। চায়ের পাতা আর টুথপেস্ট এমন একটি কার্যকর টিপস হচ্ছে যা আজকে আপনার অনেক কাজকে সহজ করে দেবে। আপনার বাড়ির থেকে যত মশা আছে খুব সহজে দূর করে দেবে। একদম খুব সহজে আপনি বাড়ি থেকে ন্যাচারালি মশা তাড়িয়ে দিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো এইভাবে আপনি ভাঁজ করে নেবেন। করে নেওয়ার পর এখানটা একটি মাটির কোনো একটি পাত্রেতে এটা রাখবেন, বা আমি এখানে নারকেলের এই খোসাটা নিয়েছি মালা, এতে দিয়ে তারপরে আপনি জ্বালিয়ে নেবেন। জ্বালিয়ে নিয়ে পুরো বাড়িতেই আপনি নিয়ে ছড়াবেন। তো একদম প্রাকৃতিকভাবে বাড়ি থেকে যত মশা মাছি আছে খুব সহজে দূর করে ফেলুন। এই ধোঁয়া খুবই উপকারী। চায়ের পাতা আমাদের মশা তাড়াতে খুব ভালো কার্যকর এবং টুথপেস্টও মশা তাড়াতে খুব কার্যকর। গরমের সময় অনেক বাড়িতে মশা ঢুকে, এই মশাগুলো আপনি খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবেন। তো এইভাবে সিম্পল টিপসগুলো আশা করি আজকের ভালো লেগেছে। আপনি আপনার মন্তব্য কমেন্টে জানাবেন। প্লিজ ভিডিও লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন।